শবনম, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার যোগ্য নই। আমি তোমার জীবনে শুধু কষ্ট এনে দিয়েছি। আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তুমি আমার সব কিছু শবনম। তুমি আমার সব কিছু। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। প্লিজ আমাকে ক্ষমা করো। আঙ্কেল আন্টি, আমার আর কোনো রাস্তা নেই। আমাকে শবনমের সঙ্গে বিয়ে দিয়ে দিন। শবনমের জন্য আমি সব কিছু করতে রাজি। শুধু একবার আমাকে সুযোগ দিন। আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন। এই বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। তুই কি করতে এসেছিস এখানে? আমাদের মেয়ে তোর জন্য এমন হয়েছে। তুই এত বড় সাহস কোথায় পেলি? তুই এক্ষুনি বেরিয়ে যা বাড়ি থেকে, নইলে কিন্তু ফল ভালো হবে না। তোর জন্য মেয়ের জীবন তো প্রায় শেষ, এবার বিয়ে করে মেরে ফেলবি? তোর মতো ছেলের কোনো দরকার নেই। এবার চিরতরে বিদায় নি। আঙ্কেল আন্টি, আমি আপনাদের কাছে হাত জোড় করছি। আমাকে আরে একবার সুযোগ দিন। আমি শবনমকে সুখে রাখবো। আমি কথা দিচ্ছি, আমি আর ওকে আঘাত দেব না। প্লিজ আমার সঙ্গে বিয়ে দিন। আমি শবনমকে না নিয়ে এখান থেকে যাব না। আমি আজ এখানে প্রতিজ্ঞা করছি, যতক্ষণ না শবনম আমাকে ক্ষমা করবে আমি এখান থেকে নড়বো না। শবনম, তুমি যদি আজ আমাকে ক্ষমা না করো, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। প্লিজ আমাকে একবার সুযোগ দাও। আমি এখান থেকে যাব না যতক্ষণ না তুমি আমার সাথে কথা বলো, আমাকে ক্ষমা না করো। শুধু একবার আমাকে সুযোগ দাও শবনম, শুধু একবার আমাকে সুযোগ দাও। ওহ, ছবিটা বেশ ভালোই হয়েছে। কমেন্টে ঝড় বয়ে যাবে। কই দেখি। তুই এইভাবে আমার ছবি তুলেছিস কেন? ছবিটা ডিলিট কর। করব না। ডিলিট তোকে করতেই হবে। শবনম, শবনম, এই শবনম, তোমরা কি চোখে দেখতে পাও না এভাবে কেউ ধাক্কা মারে? সরি সরি, আমরা দেখছি। ভাগ্য ভালো
হলো তেমন কিছু হয়নি, আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেছিল, কোনো সমস্যা নেই। আঘাতটা তোর কম লাগেনি? শরীরটা খুব ব্যথা ব্যথা করছে। সামনে এক্সাম, এরকম হয়ে গেল, এখন কি হবে? কোনো সমস্যা নেই, কয়েকটা ব্যথার ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো খেলে কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না, যেহেতু আমার জন্য তোমার এরকম হলো, আমি তোমাকে প্রতিদিন কলেজে নিয়ে যাব, আবার বাড়িতে রেখে আসব। শাবনাম, তুই তাহলে তাই করিস। এই ওষুধগুলো কিনে খাওয়াবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। তোমার তো কলেজে এখন ক্লাস নেই, তাও তুমি প্রতিদিন আমাকে কলেজে নিয়ে আসো। ক্লাস নেই তো কি হয়েছে, তোমার সঙ্গে কলেজে আসতে আমার ভালো লাগে। সত্যি? সত্যি। ইরানি, তুই জানিস অসীমের সঙ্গে সময় কাটাতে আমার এত ভালো লাগে। ওর সাথে কথা বললে মনটা কেমন হালকা হয়ে যায়। ওকে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেই জানি না। শাবনাম, তুই অসীমকে সত্যি ভালোবাসিস? হ্যাঁ রে, আমি নিশ্চিত ও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। তুই কি অসীমের ব্যাপারে সবকিছু জানিস? তুই কি জানিস ওর অতীতটা কেমন? কেন? অসীমের অতীতে কি হয়েছে তুই কি কিছু জানিস? শোন, আমি তোকে অনেক আগেই বলতে চেয়েছিলাম, অসীমের ব্যাপারে অনেক কথাই শোনা যায়। সে নাকি একটার পর একটা মেয়েকে প্রেম করে হাত ছেড়ে দেয়। ও অনেক মেয়ের মন ভেঙেছে। তুই কি বলছিস এসব? তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, আমি চাই না যে তুই কষ্ট পাস। তুই কি জানিস তুই যা বলছিস তা শোনার পর আমার কি মনে হচ্ছে? তুই আসলে হিংসা করছিস। আমি একটা ভালো ছেলেকে প্রেম করছি, তাই সেটা তো সহ্য হচ্ছে না। হিংসা? শাবনাম, তুই এটা কি বলছিস? অসীমকে তুই যতই খারাপ বলিস, আমি জানি সে কেমন। আমি তাকে বিশ্বাস করি, আর তুই সেটা নষ্ট করতে পারবি না। ইরানি, তুই আমার ভালো চাস সেটা আমি জানি, কিন্তু তোর কথাগুলো আমাকে কষ্ট দিচ্ছে। আমি অসীমকে ভালোবাসি, ওকে বিশ্বাস করি। প্লিজ আমার সিদ্ধান্তকে সম্মান কর। অসীম, তুমি জানো এখানে আসলে আমি শান্ত হয়ে যাই। মনে হয় পৃথিবীর সব কোলাহল এখানে এসে থেমে যায়। হ্যাঁ শাবনাম, তোমার পাশে থাকলে আমার মনে হয় এই নদীর মতো জীবনও সুন্দর, যতই ঢেউ আসুক না কেন। তুমি কি জানো অসীম, তোমার সঙ্গে এই মুহূর্তগুলো কাটানোর জন্য আমি কতটা অপেক্ষা করেছিলাম। তোমার সঙ্গে সময় কাটানো মানে যেন সময় থেমে যায়, প্রতিটা মুহূর্ত যে এত সুন্দর মনে হয়
এটা যদি চিরজীবনের জন্য ধরে রাখতে পারতাম। আমি তোমার কথা মা বাবাকে জানিয়েছি, ওনারা আমাকে বলেছেন আমাদের বাড়িতে যেন তোমাকে নিয়ে যায়। ঠিক আছে, যাব। অসীম, তুমি কি কখনো ভেবেছো আমরা দুজন একসঙ্গে এইভাবে সারা জীবন কাটাবো? আমি শুধু ভাবি না, আমি সেই জীবনটাকে প্রতিদিন অনুভব করি। তোমার কাছে থাকা প্রতিটা মুহূর্তই আমার কাছে স্বপ্নের মতো। তাহলে এই স্বপ্নকে কোনোদিনও শেষ হতে দেবে না তো? না শাবনাম, আমি প্রতিদিন এই স্বপ্নকে আরো সুন্দর করে তুলব। তুমি আমার জীবনের সেই আলো যা আমাকে পথ দেখায়। শাবনাম, একটু এদিকে আসিও। শাবনাম, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে? তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ অসীম, আমিও তোমাকে ভালোবাসি আর তোমার সঙ্গেই থাকতে চাই। বাবা, মা, এটাই অসীম, আমি যার কথা তোমাদেরকে এতদিন বলেছি। অসীম, বসো বাবা। তোমার সম্পর্কে আমরা অনেক শুনেছি। আমাদের মেয়ের পছন্দ তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তুমি কি খাবে বাবা? তোমার জন্য কিছু নিয়ে আসি? না না, কিছু লাগবে না আন্টি। আমাদের বাড়িতে এসেছো, কিছু না খেয়ে চলে যাবে? তা কিভাবে হয়? তুমি বসো, আমি চা আর নাস্তা নিয়ে আসছি। পড়াশোনার পাশাপাশি আর কিছু করছো নাকি? এখন একটা পার্ট টাইম জব করছি, তেমন কিছু ভাবা হয়নি। আমাদের মেয়ের পছন্দকে আমরা গুরুত্ব দিই, তুমি তার পাশে থাকবে এটাই আমাদের আশা। আজ তাহলে উঠি। অসীম, আবার এসো, তুমি আমাদের পরিবারের অংশ হয়ে গেলে। অবশ্যই আসবো আন্টি। অসীম, তুমি এটা কি করছো অসীম? শাবনাম, তুমি না 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 না। অসীম, তুমি তো বলেছিলে আমি একমাত্র তোমার, তাহলে এই মেয়েটা কে? তুমি একটা অন্য মেয়ের সঙ্গে? ছি অসীম, ছি! তুমি আমাকে কখনোই ভালোবাসোনি অসীম, আমি ভুল ভেবেছিলাম। ভালো থেকো অসীম, ভালো থেকো। তোমার মতো একজন মানুষ তো আমার জীবনে ছিলই না। শাবনাম, আমি তোকে অনেকবার বলেছিলাম অসীম ভালো ছিল না, তুই আমার কথা কেন বিশ্বাস করলি না? আমি বিশ্বাস করতে চাইনি রানী, আমি মনে করেছিলাম ও আমাকে সত্যিই ভালোবাসে, ও আমার জন্য সব কিছু করবে। তুই এত সহজে ভেঙে পড়লি কেন? আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু আমি কি একটুও ভালোবাসার যোগ্য ছিলাম না? ও কেন আমাকে এত বড় ধোঁকা দিল? শাবনাম, তোর কোনো দোষ নেই, তুই ওকে মন থেকে ভালোবাসতে চেয়েছিলি, কিন্তু কিছু মানুষ এই ভালোবাসার মূল্য বুঝতে পারে না। তুই নিজেকে দোষারোপ মনে করিস না।
আমি ভাবতাম ও আমার জীবনের অংশ হবে, আমরা দুজন সুখে থাকবো, কিন্তু সব কিছু ভেঙে গেল। এটা তোর জন্য একটা শিক্ষা ছিল। জীবনে অনেক কষ্ট আসবে, কিন্তু তোকে শক্ত হয়ে উঠে দাঁড়াতে হবে। তুই আরো ভালো কিছু পাবি শাবনাম, শুধু সময়ের অপেক্ষা। আমি জানি রানী, কিন্তু এই কষ্ট সহ্য করা খুব কঠিন। আমি সবসময় তোর পাশে আছি শাবনাম, তুই নিজেকে কখনো একা ভাবিস না। তুই শান্ত হ শাবনাম, তুই একদিন নিজেই বুঝতে পারবি এই কষ্ট তোর জন্য একদিন নতুন পথ খুলে দেবে। অসীম, অসীম, আমার অসীম, 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 আমার অসীম। ওর মানসিক অবস্থা খুব খারাপ, অনেক কষ্ট পাচ্ছে, তবে খুব তাড়াতাড়ি ওর চিকিৎসা করা প্রয়োজন। ডাক্তার সাহেব, আপনি যা বলবেন আমরা তাই করব। ওকে ভর্তি করা দরকার, মনোরোগ বিভাগে চিকিৎসা করতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু, আপনি ভর্তির ব্যবস্থা করুন। শাবনাম, আমরা এখানে আছি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি আর বাঁচতে চাই না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ধৈর্য ধরুন, এটা সময় সাপেক্ষ, আমরা সব রকমেরই চেষ্টা করছি। শাবনাম, আমি ইরানি, তুই আমাকে চিনতে পারছিস? শাবনাম, আমি তোর খুব কাছের বান্ধবী, তুই কি আমাকে চিনতে পারছিস না? কে তুমি? আমি তোমাকে চিনি না। ওর মানসিক অবস্থা খুবই খারাপ, আপনি ধীরে ধীরে ওর সঙ্গে কথা বলুন, ওর স্মৃতি ফিরিয়ে আনতে সময় লাগবে। হ্যালো অসীম, তুমি কোথায় আছো? আমি একটা জবের ইন্টারভিউ দিতে কলকাতায় এসেছি। কেন, কিছু বলছো? আজ তোমার জন্য শাবনামের এই অবস্থা। কেন, কি হয়েছে? তুমি জানো, সেই দিনের পর থেকে
আমি এ কি করেছি? আমি ওকে ঠকিয়েছি। আমি শাবনামকে এমন অবস্থায় দেখে কিভাবে শান্ত থাকি? আমার ইন্টারভিউ না হয় না হবে, আমাকে কালকে এখান থেকে চলে যেতে হবে। ওর সঙ্গে আমাকে দেখা করতেই হবে। বলছি যে ম্যাম, শাবনাম কত নম্বর বেডে ভর্তি আছে? আপনি ওর কে হন? আমি ওর বন্ধু। প্লিজ বলুন না কত নম্বর বেডে ভর্তি আছে। পেশেন্টের অবস্থা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছিল, তাই ওর বাড়ির লোক ওকে বাড়ি নিয়ে গেছে। অসীম, আমরা অনেক কিছু ভেবে দেখেছি। শাবনাম এখন যে অবস্থায় আছে তাতে তার পাশে একজন সঙ্গীর খুব প্রয়োজন, আর তুমি তার জন্য সবকিছু করতে প্রস্তুত, তা আমরা বুঝেছি। আন্টি, আমি শাবনামের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। আমি চাই আমার ভালোবাসা দিয়ে ওকে সুস্থ করে তুলতে। আমি যা ভুল করে ফেলেছি তা ক্ষমাপ্রাপ্ত নয়। অসীম, তোমার আন্তরিকতা আমরা বুঝেছি। আমরা শাবনামের সাথে তোমার বিয়ের সম্মতি জানাচ্ছি। আমরা চাই তুমি তার পাশে থাকো, সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। এসো। শাবনাম, এই দেখো তোমার অসীম এসেছে, তুমি একবার ওর দিকে তাকাও।